একই রেসিপি, একই মশলা, একই তেল, কিন্তু জানেন কি, শুধু পাত্র ও পানি বদলালে খাবারের মলিকুল লেভেলের গঠন বদলে যায়। আজ দেখব কিভাবে পাত্র এবং পানির কম্পোজিশন খাবারের স্বাদ, টেক্সচার এবং পুষ্টি প্রভাব করে। মলিকুল লেভেল: স্টিল বা কাচের পাত্রে তাপ দ্রুত ট্রান্সফার হয়। এর ফলে মশলায় অ্যানসোসাইসিন বা ক্যাপসোসাইনিস বা কার্বোহাইড্রেট মলিকুলগুলি দ্রুত হাইড্রোলাইজ হয়, যা স্বাদ এবং রঙের পার্থক্য আনে। কাঁচ বা টেফলনে ধীরে ধীরে গরম হলে প্রোটিনের ডিনাচারেশন হয়, ফলে খাবারের টেক্সচার নরম থাকে। পানির প্রভাব: কঠিন পানি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং পলিফিনলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। ফলস্বরূপ স্বাদটা কখনো একটু টানটান ও হালকা করা লাগে। সফট পানি, মিনারেল রিচ পানি খাবারে কার্বোহাইড্রেট এবং সলিউবল ভিটামিনগুলোকে সহজেই হাইড্রোলাইজড করতে সাহায্য করে, ফলে স্বাদ মোলায়েম হয়। মলিকুলের দৃষ্টিকোণ থেকে টেস্ট: মশলা যেমন টার্মেরিক বা কারকুমিন বা লবণের Na+ আয়রনগুলোকে পানি ও তাপের সঙ্গে বিক্রি করে। এই ইন্টারাকশন খাবারের স্বাদকে লেয়ারে তৈরি করে, যা আপনার জিহ্বা টেস্ট করে। স্টিল বা লোহার ভেতরে রান্না করলে ফেরাস আয়রন মলিকুল খাবারে মিশে, যা হিমোগ্লোবিন সিনথেসিসে সাহায্য করে। কিন্তু অ্যালুমিনিয়াম বা নিম্নমানের টিন পাত্রে অতিরিক্ত ব্যবহার করলে অ্যালুমিনিয়াম আয়ন মলিকুলে খাদ্যে চলে আসে, যা দীর্ঘমেয়াদে টক্সিসিটি সৃষ্টি করতে পারে। আর এই টক্সিসিটির সৃষ্টি করার ফলে মানুষের ক্যান্সারও হতে পারে। আরেকটা কথা বলি, আপনি যদি একই পাত্র এবং একই মশলা ব্যবহার করেন, কিন্তু সবজি যদি অন্য পানিতে চাষ করা হয়, আপনার সেখানে নিজের না, বা আপনি যদি রান্না করেন অন্য পানিতে, এর ফলস্বরূপ খাবারের টেস্টও বদলে যেতে পারে। প্রতি রান্নায় নিরাপদ পাত্র ব্যবহার করুন। পানির মিনারেল এবং পিএইচ লক্ষ্য করুন। শিশু বা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ পাত্র রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি রান্নাটির কমেন্টে শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না। শেফ ওয়াসিমকে ধন্যবাদ।